তোর বই কইল আমার যত সয় সম্পত্তি আছে তুই তোর নামে কইরা দে, তাইলে আমি এই বাড়িতে থাকতে পারবো, নাইলে থাকতে পারবো না। একদিন তো তুমি মরেই দেবা, সম্পত্তির মালিক তো আমি হইব। তাহলে এখন লিখে দিলে তোমার সমস্যা কি? নাকি তুমি বড় বোনের জন্য রেখে দিচ্ছ? আমার সম্পত্তি তোরা দুজনেই তো সমানভাবে ভাগ করে পাইবে বাবা। রান্না করে রাখবো না তো কই রাখবো না? তোমার বাপের কপাল ভালো যে আমি তারে রান্না করে থাকতে দিছি। আমি তারে বাই করে দিছিলাম বাড়ি থেকে, পরে নেন্দা পেন্দা কইলো যে আমি আমার পোলারে তারা থাকতে পারবো না, এই জন্য দয়া মায়া করে রান্না করে থাকতে দিছি। আমার যা সয় সম্পত্তি আছে সবই তো তোমাদের, তোমরা এই সম্পত্তি নিয়ে এত বাড়াবাড়ি কেন করতেছো? আপনার যদি সম্পত্তি দেওয়ারই হইতো আপনি বহুত আগেই আপনার পোলারে লেখা দিতেন। পারলে দেন এখন সম্পত্তি লেখা, আনালে বাড়ি থেকে বাইরে। আমারও তো একটা মায়া আছে, আমি যদি আমার মায়ের সাথে বোঝা পরামর্শ না করিয়া শুধু আমার ছেলের নামে সম্পত্তি লেখা দিই, আমার মেয়ের সাথে বেইমানি হইব। আল্লাহ, বাড়ি ঘরের কি অবস্থা, কাদা মাদা দিয়া কি নোংরা। ইস, মাইয়াটারে কই দিলাম বিয়া, সারা জীবন থাইকা আছে বিল্ডিং বাড়িতে, আর এখন থাকে এই জায়গায়। রে আম্মা তুমি আয় করছো, তুমি আইসো ভালো হইছে। এর পরের পদক্ষেপ কি কি করতে হইব, কেমনে এটা শাস্তি দিতে হইব, গুতা সম্পত্তিটা নিজের নামে লিখতে হইব, তুমি আমার শিখাই দিবা, আমি এমনি করবো। আরে এইটা আবার তোর কোন লাগেনি? আব্বারে তো অনেকদিন কোনো জামা কাপড় কিনে দেওয়া হয় না। আমরা বাড়ির দিকে আনার সময় ভ্যানের থেকে আব্বার লেগে একটা পতু আর পায়জামা কিনে নিয়ে আসবো। তোমার কথা কইছি না যে তোমার কটা মার্কেট করে দিমু, লেগে গেছে। বাপের কথা মনে উঠে গেছে, বাপের লেগে কি দরদ উতলায় পড়তেছে, বাপের লেগে বলে ফতুয়া নিয়ে আইবো। পারলে আমি আরে বাড়ির থেকে বাই করে দেই, শুধুমাত্র এর কথা চিন্তা করে আমি রান্না করে থাকতে দিছি। হ্যাঁ বারান বাপের কথা, বাপের বলে কিনা দিব ফতুয়া। শোনো জামাই, তুমি একটু শক্ত হও। তোমার বাপের রান্না করে রাখতেছো, তারপরে হ্যাঁ তোমার সম্পত্তি লেখা দিতেছে না, হ্যাঁ কত শক্ত। তুমি কি লেগে একটা বাপে চিন্তা করো? তোমার চিন্তা করে তোমার বাপে? একটু বুঝাও মা, একটু বুঝাও, আমি বুঝা পারি না। বৌমা, বাদ থেকে কেমন যেন গন্ধ হইতেছে, তুমি কি আমার বাসে বাদ দিছো? না, আপনার জন্য তো কোরমা পোলাও আছে, আপনি দেখতে পাইতেছেন না? হ্যাঁ, ভাত দিব না তারপর যে দিচ্ছে এইটাই তো ওনার সাত কপালের ভাগ্য। আপনার পোলা আজকে দুপুরে খায় নাই, ওই ভাতটা রয়ে গেছিল। আমি আয়া দেখি মাছের অর্ধেক বিলাই খায় ফেলছে। পরে ভাবলাম ভাতটা ফালাই দিব, এই আন্দরে দিলাম। এখন খাইলে খান, তাহলে ফালাই দেন, আমার তো দেওয়ার বিষয় না। এই জানতো ভিক্ষা নিতে এসে সময় নেই গোমায় নেই, বৃষ্টি বাদলের মধ্যে খালি ভিক্ষা আর ভিক্ষা। ওই মা, এই মহিলা এখানে শুনেন না আপনি? এই গলা দিয়ে কথা বেরিতেছে না, গলাটা গেছে ভাঙা, আবার জ্ঞান করতে মন চাইতেছে না। জানতো এখান থেকে ওই বোন না, আমি তো তোর মা। আম্মা, আমার তুমি এদিকে তোমার এই অবস্থা কেন? সবই আমার কপাল, আমার কর্মের ফল আমি পাইছি। আরে মা, হয়েছেটা কি কবা তো, এত ঘুরাইতেছো কেন? তোমার দেখা মনে হইতেছে যে তুমি কতদিন ধরে কিছু খাও না। আর এগুলো কি পড়ছো, কি হয়েছে আমার একটু খুইলা কত মা। আমি এখন মানুষের কাছে চাইয়া খাই, এত তাই আমি ভিক্ষা করে খাইতেছি। আরে তোর ভাই তো আমার বাড়ি থেকে বাইর করে দিছে। ভাইয়ে তোমার বাড়ি থেকে বাই করে দিছে মানে?